আজকে ঘুম থেকে উঠেই দেখি আকাশটা বেশ মেঘলা, বেশ ভালোও লাগছে। আর পাখিগুলোও কি সুন্দর ডাকছে। চলো এবার নিচে যাই, তারপর বাদ বাকি কাজ। সকাল থেকে উঠে সমস্ত কাজ মিটলো, আর এবারে ভাতের জলটা আগে বসিয়ে দিই। অনেকটাই বেলা হয়ে গেছে। সকাল সকাল ঘুম থেকে উঠলে কি হবে, ওই চা খেতে বসে গল্প করতে গেলেই দেরি। আমার তো এইটা হয়। আর আলু, পেঁপে আর ঝিঙে বার করে নিলাম, কি করা যায় দেখি। আর আজকে একটুখানি পেঁপে সিদ্ধ দেব, একটা ঝিঙে আর এই 3টে আলু ছাড়িয়েছি। আজকে হবে সিদ্ধ ভাত। আর শুধু সিদ্ধ ভাত তো খাওয়াই যাবে না। এই যে এখানে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটেছি, করব একটু বড়া ভাজা, মানে বেসন দিয়ে একটু বড়া ভাজা করব। ভেবেছিলাম শুধু বেসন দিয়ে বড়া করব, না ওর মধ্যে একটুখানি চাল গুঁড়িও দিয়ে দিলাম, তাহলে কি বলো তো একটু মচমচে খেতে হয়। আর এইগুলো এই যে ধুয়ে বেছে তুলে নিলাম। আর কালকে একটু মাছ ছিল, ওদের 2 ভাইয়ের হয়ে যাবে, ব্যাস শুধু একটু গরম করে দিলেই খাওয়া হয়ে যাবে। ভাতের মধ্যে আগে আলু পেঁপেটা দিয়ে দিয়েছিলাম, আর এখন দিয়ে দিলাম ঝিঙেটা। এবারে খেতে বসবার টাইম হয়েছে, তখন বড়াগুলো ভাজতে বসলাম। একটু গরম খেতে বেশি ভালো লাগে বড়া ভাজা, তাই না? আর এগুলো একটুখানি কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখলে ঝিঙে ভাতে আলু ভাতে বেশ টেস্ট খেতে হয়। তো যাই হোক, তারপর আর সারাদিন আকাশটা মেঘলা ছিল ঠিকই কথা, কিন্তু তার ফাঁকে ফাঁকেও একটু করে বেশ রোদ্দুর হয়েছে। আর তাই যে কটা জামা কাপড় শুকাতে দিয়েছিলাম কেচে, বিকেলে এখন 5:30টার মতো বাজে, দেখলাম যে না, বেশ শুকিয়ে গেছে, একদম কোনো অসুবিধে নেই। তাই ভাবলাম একবারে ভালো করে গুছিয়ে গাছিয়ে নিচে যাব। আর এই বৃষ্টির দিনে ভিজে জামা কাপড় যদি একদিন না শুকায়, 2 দিনের দিন যখন শুকাতে দিতে যাব, একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে, সেটা আবার পরা যায় না, মনে হয় যেন আর একবার ধুয়ে দিতে হবে।